অসাধারণ একটি ঘুগনি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটি খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো চলো এই ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে প্রথমেই কেটে নিলাম কিছু আলু, আর আলুটা আমি আমার পরিমাণ মতো কেটেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপর এখানে মশলা করার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম আর রসুন। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর ওইদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম আলুগুলো। অল্প একটুখানি তেল দিয়ে আজকে আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর এইদিকে প্রেসার কুকারে দিয়ে দিলাম সিটি ঘুগনির যে মটরটা সেটাকে। তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল, আর এখানে ফোড়ন হিসাবে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। আর এগুলোকে একটুখানি লাল লাল হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো লাল লাল হয়ে যাওয়ার পর যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর যে আমাদের ঘরে বেসিক মশলাগুলো থাকে, যেমন কি হলুদ, লবণ, ধনিয়া আর জিরে গুঁড়ো, এইগুলো পরিমাণ মতো দেওয়ার পর তারপর আরও ভালো করে নাড়িয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। অনেক রকমের ঘুগনি করা যায়, কিন্তু আমার এইভাবে করলে বেশ ভালো লাগে, তাই আজকে তোমাদের সাথে এভাবেই ঘুগনি রেসিপিটা শেয়ার করছি। এই ঘুগনিটা লুচি বলো, ভাত বলো, যার সাথেই খাও না কেন খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে লুচির সাথে খেতে। তো এখানে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে মশলা। আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো। এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মটরগুলো, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। সবগুলো দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আমার কাছে কিন্তু সব কিছুই খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয় কষানো যত ভালো হবে রান্নাটা খেতেও তত সুস্বাদু হবে, তাই ভালো করে আমি কষিয়ে নিতে বেশ পছন্দ করি। এখানে ঘুগনিটাকেও আমি এখন ভালো করে কষিয়ে নেব। একটু জল আছে, যেই জলটা ভালো করে টেনে যাবে, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর ঘুগনিটা নামিয়ে নেব। কার কার ঘুগনি আমার মতো ফেভারিট বলো তো? আমার তো ঘুগনি ভীষণ ফেভারিট। আর এরকম একটা ঘুগনি যদি সন্ধ্যাবেলায় হয়, সন্ধ্যার টিফিনে আর কি চাই বলো? সন্ধ্যার টিফিনে এরকম ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি, আর কি চাই? আমিও ওই দিন বানিয়েছিলাম ঘুগনির সাথে ফুলকো ফুলকো লুচি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ফুলকো ফুলকো লুচি দিয়ে খেয়েছিলাম এই ঘুগনিটা, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আমার এখানে ঘুগনি প্রায় রেডি। এখন আমি গরম মশলা দিয়ে ঘুগনিটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আমার ক্যামেরাটা একটু কমই ভালো, বলতে আমার কোনো দ্বিধা নেই, তাই একটু কম ভালো উঠছে, কিন্তু সত্যি বলছি এইভাবে ট্রাই করো, বেশ খেতে বেশ দারুণ লাগে। এখানে দেখো ঘুগনিটাকে আমি একটা বাটিতে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বলেই তো ছিলাম বানিয়েছিলাম ফুলকো ফুলকো লুচি, তাই ফুলকো ফুলকো লুচি দিয়ে ঘুগনিটাকে ট্রাই করলাম। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। বেশ, আমার কথা শুনে অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করো। আর আমার চ্যানেলে আমার পাশে থেকো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো। টাটা।